আমার বাবা ইমাম ছিল, আমি ইমামই বলেছি। দেখবেন আমার হচ্ছে বংশের জাত হচ্ছে মুন্সি, যেখানে মাথার কাপড় ছাড়া থাকাই যায় না। এটাকেই বলে হালাল নায়িকা। বাড়িতে মাথায় কাপড় ছাড়া থাকতে পারতো না, মিডিয়া জগতে আইসা বুকের কাপড়টা দিতেই ভুলে গেছে। কে ঠিক বললাম? টিনের ঘরে থাকি আমি, ব্যাকগ্রাউন্ডে পোস্টার, নিজের কোনো ট্যালেন্ট নাই, নাম দিয়েছি রোস্টার। ট্যালেন্টের কথা পরে আসতেছি। বাবা ছিল ইমাম, মেয়ে হয়েছে নায়িকা। বাবা বেঁচে থাকলে এই জগতে আসতে পারতো না। বোরখা, বাবা থাকলে বোরখা পরতাম, কারণ বাবা তো কারো আম্মুকে হাত মোজা পা মোজা পরিয়ে রাখতো। এটা আমার, এখন বাবা নাই দেখে হয়তো আমি এখানে আসতে পেরেছি। মাথার কাপড় সরার পর বুকের কাপড়ও সরে গেছে। কিছুদিন পর দেখবেন শরীরে আর কাপড় থাকবে না, টাকা দিয়ে শুধু শরীরটাই ঢাকা থাকবে। চুপ করে আছো কেন? বোন, তুই নায়িকা হয়েছস, টাকা কামাইতে পারবি, কিন্তু তোর ইজ্জতটা তুই ধরে রাখতে পারলি না। টাকা দিয়ে সবকিছু হয় না। তোর বাবার অতীতের কথাগুলো মনে করে দেখ। তোর বাবা বেঁচে থাকলে তুই এই রাস্তায় আসতে পারতি না। তোর বাবা মরে যাওয়ার পরে তুই নায়িকা হয়েছিস, তোর নিজের ক্যারিয়ার করেছিস, কিন্তু এটা কোনো ক্যারিয়ার না যে মাথার কাপড় সরার সাথে সাথে বুকের কাপড় সরে গেছে। কয়েকদিন পর তো তোর শরীরের কাপড়টাও সরে যাবে। শরীরের কাপড় থাকলে মিডিয়া জগতে কাজ করা যাবে না। জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কথা ক্লিয়ার, ব্যাখ্যা করার কিছুই নাই। যা বলার নায়িকাই বলে দিয়েছে। বাবা বেঁচে থাকলে এই জগতে আসতে পারতো না, বাবা মরে গেছে, আবারও এই জগতে এসেছে, মিডিয়া কাঁপাচ্ছে। যে মেয়ে পর্দা ছাড়া থাকতো না, সেই মেয়ে এখন সিনেমার পর্দা কাঁপাচ্ছে। বুকের ওড়না নেই, শরীরে কাপড় নেই, অর্ধ উলঙ্গ হয়ে মিডিয়া জগতে এসে ভাইরাল হওয়ার জন্য আবল তাবল বলতেছে। আসলে মিডিয়া জগতে আসার পর মানুষের শরীরের কাপড়ের কোনো ঠিক থাকে না, ধান্দা শুধু একটাই, পর্দা কাঁপাতে পারলেই মানুষের মনে জায়গা করে নিতে পারবো। আর মানুষের মনে জায়গা করে নিতে পারলেই যে প্রত্যেকটা প্রডিউসার আমাকে ডাকবে, আর প্রডিউসাররা ডাকা মানেই টাকার বিছানায় ঘুমানো।